কি হয়েছে বকুল? আরে কি হয়েছে আপনার? কোথায়? কিছু হয়নি তো? তাহলে মা ঠাম্মির সঙ্গে দেখা করে গোমড়া মুখে ফিরলেন কেন? ও, মা ঠাম্মি চলে গেছে বলে মন খারাপ? হ্যাঁ, আরে কি হয়েছে বলুন না। দেখুন, এমনিতেই আপনার শরীর খারাপ। এসব কথা বলে আমি আপনাকে কোনোভাবে চিন্তায় ফেলতে চাইছি না, কিন্তু আমি পুরো ব্যাপারটা নিয়ে খুব টেনশনে আছি। আপনি টেনশনে আছেন? দেখুন বকুল, এবারও যদি কথাটা না বলেন তাহলে কিন্তু আমি টেনশনে পড়ে যাব। বলুন না। ওই রজতাবু রক্ষিত ফোন করেছিল। কি বলার জন্য ফোন করেছিল? কাল সকালে আরো একটা সারপ্রাইজের জন্য রেডি থেকো বকুল। কি ক্ষতি করবে এবারে ও কে জানে। আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। কি? রজতাভ এই কেসটাতে যথেষ্ট চাপে আছে, আর কাকুমণির বুদ্ধিতে মিডিয়াও ইনভলভ হয়ে গেছে। হ্যাঁ, কাকুমণি একটু আগে এসেছিল আমাকে নিউজটা দেখাতে। ও মিডিয়ার চাপে পড়ে আমাকে ফোনটা করেছিল? হতে পারে, ও প্যাচে পড়ে আছে না, কিন্তু ও যা ধূর্ত লোক, চাপে পড়ে হয়তো নাটক করে মিডিয়ার সামনে আমাদের কাছে ক্ষমা টমাও চাইতে পারে, বলা যায় না। ও চাইবে ক্ষমা? যা শয়তান লোক ও। এবারে আবার নতুন কি ঘটাবে কে জানে। আমি কিন্তু ফোনটার ব্যাপারে বাড়ির কাউকে কিচ্ছু বলিনি। ভালো করেছেন, অকারণে সবাই প্যানিক করত। দেখাই যাক না কাল সকালে কি হয়। কি রজতাবু তো পুরো বিষয়টা অস্বীকার করে গেলেন? কি শ্রুড লোকটা, আবার হেসে হেসে কথা বলছে। রজতাভ রক্ষিতকে আমি ছাড়বো না দাদা, কিছুতেই ছাড়বো না। কারণ ওই লোকটা আমাদের পরিবারের যে পরিমাণ ক্ষতি করেছেন, যতটা করার চেষ্টা করেছেন, তার মাসুল তো ওনাকে দিতেই হবে। না রে সমর, আমাদের দিক থেকে আর কোনো ঝামেলা না বাড়ানোই ভালো। দেখ, মানুষকে তার কর্মফল ভোগ করতেই হয়, রজতাবুকেও করতে হবে। অদৃষ্ট ওনাকে ছাড়বে না। আর তাছাড়া আমাদের দিক থেকে যা করার আমরা তো করেছি। ওনার নামে এফআইআর করা হয়েছে, এবার পুলিশ যা ব্যবস্থা নেবার নিক। তাছাড়া তোর ইনিশিয়েটিভে মিডিয়া যেভাবে সোচ্চার হয়েছে না, তাতে আজ না হোক কাল ওনার শাস্তি হবে। আর যদি যদি উনি ভোটে হেরে যান, পুলিশ ওনাকে অ্যারেস্ট করতে একটা দিনও দেরি করবে না। দাদা, তোমার কথাটা আমি মানছি, কিন্তু ওই লোকটা আমার ভাইপোকে। আমি বুঝতে পারছি সমর, আমি বুঝতে পারছি তোর রাগ, তোর ক্ষোভ সবচেয়ে বেশি, কারণ তোর সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রেই আমাদের সমরার যোগাযোগ। তবু বলবো যে আইনকে আইনের পথেই চলতে দে। শুধু একটা অনুরোধ সমর, এই যে রজতাবু মিডিয়ার সামনে বললেন ভবিষ্যতেও আপনারা দেখতে পাবেন আমাকে আর সমর রায়কে একসঙ্গে কাজ করতে, এটা যেন না হয়। ওই রকম নৃশংস মানুষের সঙ্গে তোর কোনো যোগাযোগ থাকুক, এটা আমি চাই না। আমিও চাই না দাদা, বিশ্বাস করো। কিন্তু
ওনার কাছে আমার কিছু ঋণ রয়ে গেছে, যেটা আমার গলায় কাঁটার মতন আটকে আছে দাদা। সেটা শোধ করা খুব জরুরি। এক সমর আমি চিরটাকাল সৎভাবে ব্যবসা করে গেছি। না কোনো নেতা, না কোনো পলিটিক্যাল পার্টি, কোনো কিছুর সঙ্গে আমি ব্যবসায়ী সম্পর্কে জড়াইনি। কারণ তাতে কি হয় জানিস, যে হয়তো সাময়িক লাভ হয়, কিন্তু ভবিষ্যতে এরা যে কোনো সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে। আর সেটা তো দেখলি। আর আমি চাই না যে আমাদের পরিবার সারাটা জীবন ভয়ে, অশান্তিতে তাদের দিন কাটাক। আমাদের যতটুকু যা সামর্থ্য আছে, রজতাবু ঋণ আমরা শোধ করব। কিন্তু তোর কাছে আমার অনুরোধ যে তুই ওই পাঁক থেকে বেরিয়ে আয়। বেশ দাদা, তুমি যা চাইছো তাই হবে। বললাম আমি করে দিই, না একবার যদি আমার কথা শুনে। বললাম আপনি নিজে করতে পারবেন না, দিন আমাকে দিন, আমার কথা শুনলে তো। বেশ, আসুন। দেখি এই আসুন। আসুন আসুন। এ বাবা, আপনার লাগলো? হ্যাঁ, কোথায় লেগেছে? দেখি 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 দেখি। কি হ্যান্ডসাম লাগছে না আমাকে? ঠাম্মি তো বলেছিল আপনাকে পুরো রাজপুত্রের মতো দেখতে। বাহ ঋষি, এটা খুব ভালো করেছো। সারাক্ষণ ওই ঘরের মধ্যে বসে থাকলে আরো শরীর খারাপ করবে।
তার থেকে এখানে এসে খুব ভালো করেছো। আরে বাহ, শেভ করে তো তোকে আরো বেশি হ্যান্ডসাম লাগছে। এক মিনিট, তুই মানে এই অবস্থায় কি করে শেভ করলি? এ মানে আমি নিজে শেভ করিনি তো, উনি। ও আচ্ছা, ওস্তাদও কা ওস্তাদ হলো তোর হেল্পিং হ্যান্ড। অহো 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 কি শুনিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। শেখো শেখো অদিতি, শেখো, এই না হলে বউ, দেখে শেখো। হ্যাঁ, কি শিখবো? ও, মানে শেভিং করা? অবশ্যই। যত্ন করে বরের দাড়ি কামিয়ে দেওয়াটা একটা আর্ট, আর্ট অফ লাভ। শেখো অদিতি, শেখো। শিখলাম, কিন্তু শিখে কি লাভ? দাড়ি তো দূরের কথা, তুমি তো গোপী রাখতে চাও না। এই, তুমি কিন্তু আমার পৌরুষে আঘাত করছো। তাই বুঝি? পুরুষ মানুষের আসল পরিচয় কোথা থেকে পাওয়া যায় জানো? তার স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে। মা, আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসি শোনা। তাই বুঝি? তাহলে ভ্যালেন্টাইন্স ডেতে কি দেবে গো? বুক ভরা ভালোবাসা আর পেট ভরা খাওয়া। এটাই তো পুরুষ মানুষের আসল পরিচয়। এদিকে এসো, এদিকে এসো। এই দেখো, তোমার বরের না অনেক দাড়ি আছে, কি করে কাটতে হবে তার ট্রেনিংটা বকুলের কাছে নিয়ে নাও, শেখো, শিখে নাও। কাঁচকলা দেখালে কি হবে? হ্যাঁ, আমি যদি দাঁড়িয়ে রাখতাম না, তাহলে এতদিনে মাটিতে লুটিয়ে পড়তো। ঋষি, বাবা, আপনি চলে এসেছেন? দিন দিন, ব্যাগটা আমাকে দিন। আপনি বসুন, আমি আপনার জন্য চা জল নিয়ে আসি। নিয়ে এসো। শোনো, হ্যাঁ, ব্যাগটা ঘরে নিয়ে গিয়ে শুধু রাখো, আনপ্যাক করার কোনো দরকার নেই। আচ্ছা বাবা, আপনি বসুন। দাদা, 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 তুমি চলে এসেছো? হ্যাঁ, আমি না রোজ তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি, তুমি কবে ফিরবে। তোমার অনুপস্থিতিতে তোমার এই অবাকা বিধবা বোনটার যে কি কষ্ট তুমি জানো না দাদা। কেন, আবার কি হলো? বাড়িতে ঢুকতে ঢুকতে তো নাটক শুরু। নাটক না দাদা, সত্যি বলছি। ওই যে কালনাগিনী মেয়েটা, ওটা আমাকে মেরে ফেলা চক্রান্ত করেছিল। মানে? লঙ্কা বাটা দিয়ে আমার মুখটা একেবারে পুড়িয়ে দিয়েছিল দাদা, গরম জল দিয়ে আমার মুখ জ্বালিয়ে দিয়েছিল। খুব শয়তান মেয়ে, খুব। তুমি ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বার করে দাও দাদা। কেন শুধু শুধু বাবাকে মিথ্যে কথাগুলো বলছেন পিসি? বাড়ির কাজ করানোর নাম করে আপনি আমাকে দিয়ে যা যা কাজ করিয়েছেন সেগুলো বাবাকে বলুন তাহলে। তাই তুমি আমাদের মধ্যে কথা বলছো কেন? হ্যাঁ, তোমার তো সাহস কম নয়? এতে সাহসের কি আছে পিসি? এতে সাহসের কি আছে? আপনি আমাকে বাধ্য করছেন কথাগুলো বলার জন্য। আপনার পা টিপে দেওয়া, আপনার ছেলে জুতো পলিশ করা, এগুলো কি বাড়ির কাজের মধ্যে পড়ে? পড়ে না, কিন্তু তাও আপনি আমাকে দিয়ে সেই সমস্ত কাজ করিয়েছেন। চুপ করো, মুখে মুখে তর্ক করছো। হ্যাঁ, যাই দাদাকে রেখেছো তাই তোমার শুরু হয়ে গেল। আপনি আমাকে এখনো চুপ করে চুপ! আর একটা কথা যদি তোমাদের মুখ থেকে বেরোয় না, তাহলে তোমাদের দুজনকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো আমি। স্যার আসুন আসুন, ভেতরে আসুন। বসুন না বৌদি, আমি রান্নাঘর থেকে একটু আসছি। না 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 না, কোথায় যাচ্ছ রে? গল্প করে এখানে বসেছো। আসুন, বসুন বসুন। আরে তুমি বসো, তুমি বসো। বাহ দীপ, তুমি এখানে? খুব ভালো লাগলো। বিপদের দিনে যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। তারপর শহরের কি অবস্থা? হ্যাঁ, দিন দুপুরে হামলা, মানে ভাবাই যায় না। আমি তো দ্বীপের মুখে শুনে অবাক। তো যাই হোক, ঈশ্বর তোমাকে ভালোই ভালোই হসপিটাল থেকে ফিরিয়ে দিয়েছেন, এটাই অনেক। ও বকুল, তোমার বর রিজুর জন্য আমি ওর পছন্দের ফল নিয়ে এসেছি।
আরে এশা, কেমন আছো তুমি? ভালো আছি। আপনি বসুন না, আমি আপনার জন্য চা জল খাবার। না 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 না, তুমি বসো। আচ্ছা, তোমাকে এরকম বউ বউ লাগছে কেন? আপনি বসুন, আমি আপনার জন্য জলখাবার নিয়ে আসছি। এসা হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। তা এসা, তোমার বর কোথায়? তাকে ডাকো, একটু আলাপ পরিচয় করি। তোমার কি হলো? তুমি কাশছো কেন এশার বরের নাম শুনে? জল খাবে দিব্যা? জল? আরে কি হয়েছে তোমার? ঘরে বাইরে কোথাও এতটুকু শান্তি পাওয়ার জো নেই আমার। ওদিকে হেরে গেছি বলে পার্টি আমাকে প্রায় এক ঘরে করে রেখেছে। এই বয়সে এসেও আমাকে এই রকম অমানসিক পরিশ্রম করতে হচ্ছে, তার উপর বাড়িতে এই রকম অশান্তি তোদের। যখন যে পাচ্ছিস একে অন্যের ওপর দোষ চাপাচ্ছিস। এবার তো মনে হচ্ছে আমার মাথা খারাপ হয়ে যাবে। আমি কি করেছি দাদা? তুমি আমার উপর কেন রাগ করছো? যার জন্য এত অশান্তি, মানে যার জন্য তোমাকে পার্টির কাছে হেনস্থা হতে হয়েছে, সে মানে তাকে কেন বাড়িতে রেখে দিয়েছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। না মানে আমি তোমার ভালোর জন্যই বলছি দাদা। এই ভোটের কথাটা তুলেই পিসি বারবার আমাকে মাত দেওয়ার চেষ্টা করে। উফ, কি কুক্ষণে যে নিজের মনের কথা রকিকে বলতে গেছিলাম। দাদা, এই শয়তান মেয়েটা যদি তোমাকে চক্রান্ত করে না হারাতো, তাহলে তো তুমি এখন পার্টির রাজা হয়ে থাকতে, তাই না? আমার কি মনে হয় জানো তো দাদা, এই শয়তান মেয়েটাকে না তাড়ালে তোমার ভালো দিন আসবে না। না শিখা, আমার হারের পেছনে বর্ষার হাত নাও থাকতে পারে। প্রাথমিকভাবে আমি সন্দেহ করেছিলাম যে 5 ভোটে আমি হেরে গেছি, সেই 5টা ভোট বোধহয় বর্ষার বাড়ির লোকের, যেটা বর্ষার নির্দেশেই ওরা করেছিল। কিন্তু পার্টির গোপন সূত্র অনুযায়ী জানতে পারছি বর্ষার বাড়ির সব কটা ভোট আমি পেয়েছিলাম। তাই এখন আমার মনে হচ্ছে যে এই কাজটা বোধহয় অন্য কেউ করেছে। বর্ষা, চাটা আমার ঘরে দিয়ে এসো। আপনি বোধহয় ঠিক জানেন না, দীপই হলো এশার হাজবেন্ড। রিয়েলি দীপ? তাহলে বৌদি থেকে দিটাকে বাদ দিয়ে দিলে। অদ্ভুত তোমার ডেডিকেশন। এই বৌদির প্রতি যা ডেডিকেশন, সেটা যদি তোমার কাজকর্মের মধ্যেও সামান্য থাকতো দীপ, তাহলে। কি বলছেন কি স্যার? আমি আমার কাজের ব্যাপারে যথেষ্ট সিনসিয়ার। কি ঋষি বল, আমি যে শুধু বৌদিকে নিয়ে। কে বৌদি? কার বৌদি? এই যে এশা, ওই তো দীপের বৌদি। হ্যাঁ, এশা দীপের বৌদি? কি দীপ, আর নিশ্চয়ই তোমার দাদাকে আবির্ভূত হতে হচ্ছে না? স্যার আপনি তো সব জানেন, তাহলে কেন সবার সামনে আমার লেগ পুলটা করছেন বলুন তো? আমি লেগ পুল করছি? আরে তুমি কি বলেছিলে বলো তো? আমি না ভুলে গেছি, বুঝলি তো, বয়স হচ্ছে তো। আমি না কিছু বুঝতে পারছি না। দীপ, তোর আবার দাদা আছে নাকি? হ্যাঁ, এই এশা, তুই দীপের দাদাকে চিনিস? দাদা ভাই, হ্যাঁ, ব্যাপারটা বরং আমি এক্সপ্লেন করি। আসলে বসকে চটাবো না বলে যেভাবে আমি আর বকুল রিজুকে ক্রিয়েট করেছিলাম, সেভাবেই দীপও বসকে বলেছিল এশা ওর বৌদি। ওই হঠাৎ করে সামনাসামনি পড়ে গেছিল তো, তাই। আমি ঠিক ধরেছি,
এশা আর দীপ মিলে কোনো গন্ডগোল পাকিয়েছে। হ্যাঁ, এই শুনছো, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ টিউবলাইট হ্যাঁ, কি দেরিতে জ্বলেছো, মানে বুঝেছো। বস বস, দেখে দেখে দেখে